মালচিং পদ্ধতিতে লাগানো সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে লাল রঙের ফল। অতি যত্নে পাকা ফল সংগ্রহ করছেন চাষিরা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুরের যুবক সাদ্দাম হোসেন গত বছরের নভেম্বরে ৬ বিঘা জমিতে ৪০,০০০ স্ট্রবেরির চারা লাগান। ২ মাসের মধ্যেই প্রায় প্রতিটি গাছে ফুল আসে। পাকা শুরু হওয়ায় গাছ থেকে শুরু হয়েছে স্ট্রবেরি হারভেস্টিং। চাষি জানান, প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ কেজি ফল উত্তোলন করা যাচ্ছে। এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ করা যাবে এ ফল। বর্তমান বাজারে প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। মালচিং পদ্ধতি করলে আপনার সবচেয়ে ভালো হয়। ওষুধ খরচ, সার খরচ, জন খরচ খুব কমে হয়। স্ট্রবেরি একটা বিদেশি জাতের ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে আসলে খুবই ভালো চাষ হচ্ছে। এটা আমি দেখে নিজেও উদ্বুদ্ধ হচ্ছি, এটা বাণিজ্যিকভাবে লাভজনক। আমি এখানে বেড়াতে আসলাম, স্ট্রবেরি খেলাম, অনেক সুন্দর। এটা বাংলাদেশে সবুজ শ্যামলের দেশ, বাংলাদেশের মাটিতে স্ট্রবেরি করা সম্ভব। তো এটা যদি আপনার সব জায়গায় যদি ছড়াই যায়, তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রবেরিটার চাহিদা থাকবে আর সাধারণ মানুষও কিনে খাইতে পারবে। এখন আমরা বর্তমান স্ট্রবেরিগুলো বিক্রি করছে আপনার পাইকারি ৬৫০ টাকা কেজি, কিন্তু আস্তে আস্তে যখন আমাদের এটা অ্যাভেলেবেল হবে, উৎপাদন বাড়বে, সেখন দেখা যাচ্ছে যে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজিতে চলে আসবে। স্ট্রবেরি বাজারজাত সহ সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। কৃষকের পাশে আমার কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে। দিন দিন এটা যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে আমাদের বিদেশি আমদানি আমাদের কমবে এবং আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হবে। সেই ক্ষেত্রে আমার কৃষক লাভবান হবে, আমার দেশও এগিয়ে যাবে। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় ৭০ থেকে ৮০,০০০ টাকা। সাদ্দাম হোসেনের স্ট্রবেরি চাষে এ পর্যন্ত ৮ লাখ টাকা খরচ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।